সারাদিন ব্যাপী অনেকগুলো অসঙ্গতি আমরা দেখেছি। প্রথমত এই নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের জন্য যে মিনিমাম ডেকোরেশন দরকার ক্যাম্পাসে সেটা করতে ব্যর্থ হয়েছে। এইখানে কতটুকু পর্যন্ত লিফলেট দেওয়া যাবে, 100 মিটার কতটুকু আমরা দেখেছি রেড ফ্ল্যাগ দেয় বা আপনার রেড লাইন দেওয়া থাকে, কতটুকু পর্যন্ত ভোটাররা প্রবেশ করবে এবং অন্য মানুষ প্রবেশ করতে পারবে না, কি কি রুলস রেগুলেশন সেগুলোর একটা পারিপার্শ্বিক সেট আপ দিতে হয়। আমরা দেখেছি এই নির্বাচন কমিশন এইসব বিষয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং একটি বিশৃঙ্খল পরিবেশ প্রত্যেকটি কেন্দ্রে তৈরি হয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখেছি সকালে খুব সুন্দর পরিবেশে যদিও নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ শুরু হয়, কিন্তু তারপরে বেশিরভাগ কয়েকটি কেন্দ্রেই আমরা খবর পেয়েছি সেখানে অসঙ্গতির 21 হল, তারপর এখানে রোকেয়া হল, শামসুন্নাহার হল, এরকমভাবে আমরা 3টা হলের সরাসরি অসঙ্গতির কথা শুনতে পেয়েছি। এবং সেখানে আমরা দেখেছি নানা ধরনের পক্ষের এক পক্ষ আর পক্ষের দোষারোপ, এবং সেই পক্ষ কি ছাত্রদল দোষারোপ করছে শিবিরকে, শিবির দোষারোপ করছে ছাত্রদলকে। কিন্তু আবার একসাথে দেখবেন যে বিএনপির লোকজন পুরা ক্যাম্পাসের চারপাশে যেমন আছে, জামাতের লোকজন পুরা ক্যাম্পাসের চারপাশে অবস্থান করতেছে। এখানে সোজা কথা, ক্ষমতার দ্বন্দ্বে বিএনপি এবং জামাত এই ডাকসুতে তাদের ছাত্র সংগঠনকে মুখোমুখি দাঁড় করিয়েছে। শুধু ডাকসুতে নয়, সারা দেশে ক্ষমতার দ্বন্দ্বে বিএনপি জামাত লিপ্ত হয়েছে। আমরা মনে করি তাদের যে পেশি শক্তির রাজনীতি, এই যে ক্ষমতার দ্বন্দ্বের রাজনীতি, ভাগ বাটোয়ারার রাজনীতি, সেই ভাগ বাটোয়ারার রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবে হতে দেবে না।